নৌকা যাচ্ছে আর আকাশের ওয়েদারটা অস্থির একটা ওয়েদার। বেসিক্যালি ফ্রাইডে হওয়ার কারণে এত পরিমাণ জ্যাম, আদারওয়াইজ এখানে এত পরিমাণ জ্যাম থাকে না। কারণ মানুষের জন্য আমরা এখানে আসা আমাদের মনে হয় বৃথা। এই জায়গাটা সুন্দর লাগছে, সূর্য অস্ত গিয়েছে, এই জায়গাটা সুন্দর লাগতেছে। এই যে ইউসুফ টি শার্ট দেখতেছে, সুন্দর সুন্দর টি শার্ট, সুন্দর সুন্দর কালেকশন। বাধ্য হবে আপনার যদি মন খারাপ থাকে সেক্ষেত্রে এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারেন বা এখানে এসে বসে থাকতে পারেন। নৌকা যাচ্ছে এই পাশে, আকাশের ভিউটা অস্থির। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আজকে ফ্রাইডে আর আজকে ইউসুফ চলে আসছে রাজশাহীতে, এই জন্য আজকে ইউসুফকে নিয়ে রাজাকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। সো আমরা যাচ্ছি এখন টি বাদে, তাই না? সব টি বাদে যাচ্ছি এখন। বর্তমান আমরা আছি সিএনবি তে, এই যে সিএনবি এন্ড আমরা এখন যাচ্ছি টি বাদে। সো টি বাদে যাবো, যদিও আমাদের বের হইতে একটু লেট হয়ে গিয়েছে, সময় শুরু চলে গেছে, তারপরও সন্ধ্যার এই সুন্দর সময়টা এনজয় করবো আমরা। আমরা এখন যাচ্ছি এই সুন্দর রাস্তা দিয়ে। জ্যামের কারণে আমাদেরকে এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে, মানে এত পরিমাণ জ্যাম দেখতে পাচ্ছেন। এই যে এত পরিমাণ জ্যামের কারণে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। মানে আজকে বেসিক্যালি ফ্রাইডে হওয়ার কারণে এত পরিমাণ জ্যাম, আদারওয়াইজ এখানে এত পরিমাণ জ্যাম থাকে না। কারণ আমরা তো এখানে মাঝে মাঝে আসি, এখানে জ্যাম থাকে না, কিন্তু আজকে ফ্রাইডে হওয়ার কারণে জ্যাম। আমরা উপর দিয়ে যাই, কি বলিস তো, উপর দিয়ে যাই, নিচ দিয়ে জ্যাম। আমরা উপর দিয়ে এই পাশ দিয়ে রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশ দিয়ে হেঁটেই যাচ্ছি। এই রাস্তায় কত পরিমাণ জ্যাম, নিচ দিয়ে রাস্তা জ্যাম। এই যে চিড়িয়াখানা পার্কের গেট, এই পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের ঢোকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আমরা অবশেষে চলে আসছি টি বাদের গেট দিয়ে। এখন ভিতরে প্রবেশ করতেছেন, এখান থেকে ভিতরে যাবো। কেমন লাগতেছে বল? অনেকদিন পর রাজশাহীতে আসলি, তাই না? কিন্তু আজকে জ্যাম হওয়ার মেইন কারণ হচ্ছে যে আজকে ফ্রাইডে, এই জন্য এত পরিমাণ জ্যাম, চারিপাশে এত পরিমাণ মানুষ। মানুষের জন্য আমরা এখানে আসা আমাদের মনে হয় বৃথা। কি করিস এসব? কারণ এই সূর্য ডুবে গেছে এবং এখান থেকে বসতেও পারবি না, কারণ এত পরিমাণ জ্যাম। এই যে হাঁটাহাঁটি করতে রাজা পিছিয়ে হাঁটতেছে, দেখতেছে। রাজা, কি অবস্থা বেটা? সুন্দর লাগতেছে, কিন্তু এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আর আমরা এখান থেকে সামনে গিয়ে দেখি নদী কতদূর দেখতে পারে, সামনে গিয়ে দেখার চেষ্টা করবো। যদিও জানি না কতদূর পারবো, এখন যাইতে পারি না, অনেক দূর ফাঁকা জায়গা আছে এখন দেখতে পাচ্ছি। এখানে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ জ্যাম, মানে কি বলবো, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমার আশেপাশে চারিপাশে দেখতে পাচ্ছেন। মানে এখানে দাঁড়িয়ে থাকার মতো কোনো অপশন নাই। এই জন্য আমরা এখন নিচে যাব, নদীর ধারে, নদীতে পানিতে ভিজবো, ভিজে পানিতে যদিও বা ভিজবো না, পাশে দাঁড়াবো আর কি। যাই হোক, এখান থেকে এই জায়গাটা সুন্দর লাগছে, সূর্য অস্ত গিয়েছে, এই জায়গাটা সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন এই যে নদীর পাশে, ভালো লাগতেছে, অ্যাকচুয়ালি ভালো লাগতেছে বিষয়টা। আমরা আসছি রাত্রিবেলা ট্রিবাদে ছবি, রাত বললেই চলে। এই যে ইউসুফের শব্দ, ইউসুফ প্রস্তুত দাঁড়িয়ে আসছে, ওর জন্য এত রাতে আসা। রাতে বলতে লাইট চলে যাওয়ার পর আসা, কারণ লাইট চলে গেলে ছবি তো কিরকম আসে আপনারা বুঝতেই পারছেন। লাইট চলে গেলে ছবি আসবে না। চেঞ্জ কর গাইস, জাস্ট ভিউটা দেখেন, মারাত্মক ভিউ, মারাত্মক ভিউ গাইস। জাস্ট নৌকা যাচ্ছে আর আকাশের ওয়েদারটা অস্থির একটা ওয়েদার। এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আপনার মন ভালো হইতে বাধ্য হবে। আর নদীর ভিউটা জোস ছিল, অনেক সুন্দর ছিল। নৌকা যাচ্ছে এই পাশে, আকাশের ভিউটা অস্থির একটা ভিউ। এই পাশে রাজা শুট করতেছে, ইউসুফ দেখতেছে। রাজা কেমন পিক আসতেছে দেখা যায়, একটু পিক কেমন আসতেছে। এই যে এখানে এই যে রাজা পিক তুলেছে, এই পাশে রাজা পিক তুলেছে। ও সুন্দর পিক, জোস আসছে গাইস। আর ওয়েদারটা অস্থির একটা ওয়েদার, মন ভালো হয়ে যাওয়ার মতো ওয়েদার। যদিও সন্ধ্যা লাগে গিয়েছে, লাইটও চলে গিয়েছে, আর আমরা এই পাশে নদীর পাশে দাঁড়িয়ে আছি। আর এইখানে নদীর ভিউটা দেখেন, অস্থির একটা ভিউ। অ্যান্ড এখানে দাঁড়িয়ে থাকলে অবশ্যই মন ভালো হতে বাধ্য হবে। আপনার যদি মন খারাপ থাকে সেক্ষেত্রে এখানে এসে দাঁড়িয়ে থাকতে পারেন বা এখানে এসে বসে থাকতে পারেন, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। And এখনকার যে ভিউটা আসলে অনেক সুন্দর। ভাবলাম প্রথমে যখন আসি, ভাবলাম যে হয়তো এখানে আসা বৃথা হলো, সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও করতে পারবো না। বাট এখন মনে হচ্ছে না, যে আসলে এই জায়গাটা অনেক সুন্দর। সূর্য ডুবে গেছে, ওয়েদারটা আর আকাশের মেঘটা আসলে অনেক জোস। যাই হোক, আমরা এখান থেকে এখন উপরে যাবো, উপরে গিয়ে সেই জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করবো। ইয়াহু গাইস, আমরা ওখান থেকে নিচ থেকে উঠে চলে আসলাম। আর উঠে আসতে আসতে একদম রাত লাগে গেছে, অন্ধকার হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কই যাবো এইসব? দেখি লাইটিং এর দিকে যাবি? লাইটিং এর দিকে না, সিএনবি। হ্যাঁ, আমরা এখান থেকে সিএনবি দিকে যাবো, ওখানে গিয়ে চাটা খাবো, আড্ডা দিব। সিএনবি যাচ্ছি, সিএনবি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। গাইস, আমরা যাইতে চাইলাম সিএনবি তে, কিন্তু আমরা চলে আসছি কোথায়? আমরা আসলাম শহীদ মিনারে।
মুখের মধ্যে ঢুকে দিচ্ছিস ক্যাবে। ফেভারিট জিনিস গাইস, এটা আমার খুবই পছন্দের জিনিস, সবসময় খাই। ইউসুফ খাইতে যাচ্ছে, আমাদের খাইতে যাচ্ছে রাজা। এটা আমার খুব পছন্দের জিনিস। যাই হোক, আমরা ঘোরাঘুরি করলাম, ক্ষুধা লেগে গেছে, এই জন্য চা খাইতে আসলাম, চা কলা খাচ্ছি। ভালো। এই যে ইউসুফ টি শার্ট দেখতেছি, সুন্দর সুন্দর টি শার্ট, সুন্দর সুন্দর কালেকশন। আসলে রাস্তার পাশে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই না ইউসুফ? রাস্তার পাশে অনেক ভালো ভালো পাওয়া যায়। আসলে অনেকে মনে করে যে শোরুমে নিতে হবে, রাস্তার পাশে খারাপ কোয়ালিটি পাওয়া যায়, বিষয়টা এমন না। রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। যাই হোক, ইউসুফ দেখতেছে, ইউসুফ টি শার্ট নেবে, ইউসুফ দেখতেছে। বেসিক্যালি আজকে হচ্ছে ফ্রাইডে, দ্যাটস ওয়াই এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। চারিপাশে শুধু মানুষ 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 আর মানুষ। যাই হোক, আর রাস্তার পাশে দোকানগুলো বসে, ফ্রাইডেতে শুধু রাস্তার পাশে দোকানগুলো বসে, অন্য দিন করে বসে না। এই জন্য আজকে এত পরিমাণ জ্যাম, এত পরিমাণ ভিড়। যাই হোক, এখানে ইউসুফ একটা টি শার্ট নিচ্ছে, যাই হোক ভাইয়ের কাছে নিচ্ছে। অ্যান্ড ফাইনালি সবকিছু ঘোরাঘুরি করার পর মেসেজ চলে আসলে, মানে আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।